হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের প্রিজমা 3Dর 5 নম্বর টিউটোরিয়াল। এর আগে আমরা 4টে টিউটোরিয়াল ভিডিও আপলোড করেছি। যদি আপনি সেগুলো দেখে না থাকেন অবশ্যই সেগুলো দেখে আসুন, তাহলেই কিন্তু আজকের এই ভিডিও আপনি বুঝতে পারবেন। তো আগের দিন কিন্তু আমরা এই ক্যারেক্টারকে হাঁটিয়েছিলাম যে কিভাবে হাঁটাতে হয় কোনো ক্যারেক্টারকে। এই যে দেখুন সেই অ্যানিমেশন এখনও রয়েছে, এই যে এইভাবে কিন্তু আমরা হাঁটানো শিখিয়েছিলাম। আর আজকে আমরা এই ক্যারেক্টারকে কথা বলাবো, এই ক্যারেক্টারের কিভাবে কথা বলবে সেটা কিন্তু দেখাবো, মানে লিপসিং করাবো। তো অবশ্যই ধৈর্য ধরে দেখবেন, কেননা ভিডিওগুলো একটু বড় হচ্ছে, কারণ আমি আপনাদের সব কিছু একদম ধরে ধরে সহজ সরল ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমি চেষ্টা করব ভিডিও যাতে বেশি বড় না হয়, তো আপনারা কিন্তু একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে সব কিছু ভালো করে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। ওকে, তো আমি ক্যারেক্টারটা পেছনে নিয়ে চলে যাই। তো আজকে আমরা কথা বলাবো। তো এর জন্য কি করতে হবে, প্রথমত এই যে আমাদের ক্যারেক্টার, এই ক্যারেক্টারের নাম হচ্ছে পটল, আমরা নাম দিয়েছিলাম। তো এই যে তার পাশে যে অ্যারো চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এর পাশে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনি স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন কোথায় মাউথ আছে। দেখুন আমাদের এই যে মাউথ লেখাটা রয়েছে, এই মাউথ হচ্ছে আমাদের মুখের এই অংশটা। দেখুন আমি যখন মাউথে ক্লিক করছি, আমি একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন। মাউথে ক্লিক করলাম, দেখুন মাউথে কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। আবার দেখাচ্ছি, দেখুন দেখুন আমি বাইরে ক্লিক করলাম, এবার ভালো করে দেখবেন মুখের এখানটায় দেখবেন, যখন মাউথে ক্লিক করলাম এখানে সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো কি করতে হবে, আমাদের এটা ডিলিট করতে হবে। আমরা এখান থেকে এটা ডিলিট করে দিলাম, একটু ধৈর্য ধরুন, সব বুঝতে পারবেন। ওকে, ডিলিট করে দেওয়ার পর আমাদের আরেকটা নতুন করে মাউথ নিতে হবে, মানে কিউব নিতে হবে। কিউব দিয়ে আমরা সেই মাউথটা বানাবো। তো আমরা একটা কিউব নিয়ে নিই, এখান থেকে কিউব নিয়ে নিলাম, এখানে একটা কিউব চলে আসলো। এবার কিউবটা কোথায় গেল, আমরা ছোট করে দেখছি কিউবটা কোথায় গেল। এই যে কিউবটা এখানে চলে এসছে। এবার আমাদের এই কিউবটা মুখের ওইখানে বসাতে হবে। তো আমরা কিউবটাকে প্রথমে রিসাইজ করে নিই। ঠিক আছে, তো রিসাইজ করার জন্য তো জানেনই আপনারা, যারা আগের দিনের ভিডিও দেখেছেন, আগের ভিডিও যারা ফলো করেছেন সব আপনারা খুব সহজেই বুঝে যাবেন। আর যারা ফলো করেননি তাদের আবারও বারবার করে বলছি, আগের ভিডিও দেখে আসুন, তাহলে আপনি সব কিছু কিন্তু বুঝতে পারবেন। তো এটা আমাদের ঠিকমতো রিসাইজ করতে হবে এই মুখটাকে, এবং ঠিকঠাক পজিশনে নিতে হবে। ওকে ওকে, এবার আরেকটু এটা সরু করে দিতে হবে। তো তার জন্য এরকম, ঠিক আছে, আর আরেকটু ছোট করতে হবে, আরেকটু সরু করতে হবে। ঠিক আছে, এবার আমাদের এটা পজিশনে নিয়ে যেতে হবে। তো কিভাবে কি পজিশনে নিচ্ছি না নিচ্ছি এগুলো কিন্তু আমি সব আগের ভিডিওতে দেখিয়েছি, এবং সব ধরে ধরে আপনাদের কিন্তু বুঝিয়ে দিয়েছি। তো অবশ্যই সেগুলো একবার দেখে আসুন যদি আপনি বুঝতে না পারেন। তো ওকে, ঠিকঠাক পজিশনে কিন্তু আমরা বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, এইবার এই কিউবটাকে নাম দিয়ে দেবো, একটা রিনেম করে দিই। ঠিক আছে, নেম চেঞ্জ করে দিয়ে দিলাম। ওকে, তো এইবার কি করব, এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিই, ম্যাটেরিয়াল থেকে সিলেক্ট করাই আছে ব্ল্যাক। ঠিক আছে, আগের মতো হয়ে গেল মুখটা। এইবার এই যে মাউথটা আছে, মানে এই মুখটা আমাদের কি করতে হবে, বডিতে নিয়ে যেতে হবে। কারণ কি, দেখুন আমি একটা জিনিস দেখাই আপনাদের। আমি যখন বডিতে ক্লিক করলাম এবং বডিতে যখন সরাবো আমি, দেখুন মুখটা কিন্তু সরলো না, মুখটা যেখানে ছিল সেখানেই রয়েছে। তাহলে তো হবে না, মুখটাও তো বডির সাথে সাথে সরতে হবে, যেটা আমরা নতুন মুখ নিলাম একটা। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই যে মাউথটা আছে সেটা বডির মধ্যে দিতে হবে। তো আগে আমি আগের পজিশনে আসি। ঠিক আছে, আগের পজিশনে আসলাম। এইবার এই যে মাউথটা আছে, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কীভাবে এটা করে। এই যে ধরলাম, চেপে ধরে এরকম বাইরে নিলাম এবং এটা এরকম টানলাম। ঠিক আছে, দু আঙুল দিয়ে কিন্তু এখানে কাজ করতে হবে। এবার এই যে পটল লেখাটা আছে, এই পটল লেখার মধ্যে আমরা ছেড়ে দেবো এটা। ঠিক আছে, চলে গেল, বডির মধ্যে চলে গেল। এবার দেখুন আমরা যখন বডিটা, এই পটলটা সিলেক্ট করছি এবং বডিটা সরাচ্ছি, দেখুন তার সাথে কিন্তু মাউথটাও আসছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আমরা এই মাউথের সাহায্যে বা মুখের সাহায্যে কথা বলবো, মানে লিপসিং করাবো। তো সেটা কি করে করব, সেটার জন্য আমরা চলে আসবো অ্যানিমেশানে। ওকে, অ্যানিমেশানে এসে আমরা আবার এই পটলের এখানে ক্লিক করব, সাইডে ক্লিক করার পর মাউথটাকে আমরা সিলেক্ট করব। এই যে মাউথটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, মাউথটাকে সিলেক্ট করার পর এবার ধরুন আমি এই যে জিরো অ্যানিমেশানে যেরকম আছে সেরকমই থাকবে। ঠিক আছে, তারপরে ধরুন 10 নম্বর অ্যানিমেশান। 10 নম্বর অ্যানিমেশানে কী করতে হবে, তারপরে 10 নম্বর অ্যানিমেশানে নিলাম। এবার 10 নম্বর অ্যানিমেশানে আমরা কী করব, 10 নম্বরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মাউথ সিলেক্ট করা আছে, দেখতে পাচ্ছেন এইদিকে। ঠিক আছে, মাউথ সিলেক্ট করা আছে। এবার এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে এটা এরকম করে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে কি করব, লক করে দিলাম। ঠিক আছে, লক করে দিলাম।
এবার আমরা চলে যাব 20 নম্বর পজিশানে, এই যে 20 নম্বর, ঠিক আছে। 20 নম্বরে এসে কী করব, মাউথ আমাদের সিলেক্ট করাই আছে, এবার আমরা এটা ছোটো করে দেব, ঠিক আছে, আবার লক করে দেব। একই রকমভাবে আমরা চলে যাব 30 নম্বর পজিশানে। 30 নম্বর পজিশানে আমরা কি করব, সেম কাজ আমরা বারবার করে করব, সেটা হচ্ছে এবার এটা বড় করে দেব, ঠিক আছে, ওকে, আবার লক। তো এইভাবে আমরা 40 নম্বর পজিশানে যাব। 40 নম্বরের পজিশানে এসেও আমরা এটাকে আবার ছোট করে দেব, তারপর লক। তারপরে এরকমভাবে 50 নম্বর পজিশানে আসব, আবার ছোট করে দেব, এবার বড় করে দেব, সরি, আবার লক। তারপরে এইভাবে 60 লক লাগিয়ে দিলাম, 70 বড় করলাম, লক লাগিয়ে দিলাম। তারপরে ধরুন 80 ছোট করলাম, লক লাগিয়ে দিলাম। তারপরে ধরুন 90 আমরা কি করব, 90 আবার বড় করে দেব, ঠিক আছে। তারপরে 100তে আমরা ছোট করে দেব, কমপ্লিট। আমাদের কিন্তু মাউথের অ্যানিমেশন হয়ে গেল, বা মুখের অ্যানিমেশন হয়ে গেল, বা লিপসিং হয়ে গেল। এবার কিন্তু আমরা এর মাধ্যমে কথাও বলাতে পারবো। তো চলুন এবার আমরা একদম অ্যানিমেশনটা প্রথম থেকে দেখে নিই। তো তার জন্য আমরা আবার 0তে চলে আসব, চলে আসলাম। এবার একটু বড় করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন, নাহলে আবার আপনারা দেখতে পারবেন না অ্যানিমেশনটা। দেখুন মুখের দিকে খেয়াল করবেন ভালো করে, দেখুন কথা বলছে মনে হচ্ছে। আচ্ছা, এবার দেখুন আমরা, দেখুন এই জায়গাটায় দেখুন কথা বলছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। ধরুন আমি এখানে দাঁড়িয়ে আছে, এটা 100তে আছে, আমি যদি 100তে দাঁড়িয়ে 100-র পরে করি, 110-এ করি, যদি আমি মাউথই আমাদের সিলেক্ট করা আছে, বড় করে দিলাম, তাহলে এবার আপনারা ভালো বুঝতে পারবেন এক জায়গায় দাঁড়িয়ে যখন কথাটা বলবে। তারপরে মাউথ সিলেক্ট করা আছে, লক করে দিলাম, 130-এ দিয়ে দিই, আবার সিলেক্ট করা আছে, লক করে দিলাম, 140-এ সিলেক্ট করা আছে, সরি ছোটো করে দেবো, তাই তো, লক করে দিলাম, 150-এ বড় করে দিয়ে আবার লক করে দিলাম। আচ্ছা, এ পর্যন্ত থাক। এবার আমরা কি করি, এবার আমরা অ্যানিমেশনটা, ফুল অ্যানিমেশনটা দেখব, ঠিক আছে। ধরুন আমি 100 থেকে চালাবো অ্যানিমেশনটা, কারণ তাহলে আপনারা বুঝতে পারবেন 100 থেকেও আমাদের ক্যারেক্টারটা দাঁড়িয়েই থাকবে, কারণ এখান থেকে কোথাও যাবে না 100-তে এসে। আমি একটু বড় করে দিই, দেখুন ঠিক আছে, বুঝতে পারছেন কথা বলছে, আমাদের ক্যারেক্টার লিপসিং করছে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, এবং আজকের এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে, এবং এরকম যদি কার্টুন রিলেটেড ভিডিওর আপডেট আপনি পেতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।